দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার পলাশবাজার থেকে ধনপুর বাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে সে 3 কিলোমিটার সড়কে। আমার পিছনে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে ভাঙন সৃষ্টি হয়েছে পুরো 3 কিলোমিটার সড়ক জুড়েই কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে সুনামগঞ্জ হচ্ছে পর্যটন সমৃদ্ধ এলাকা। এই পর্যটন সমৃদ্ধ এলাকার মধ্যে অন্যতম হচ্ছে জাদুকাটা নদী, লাউরের গড়, বারেকের টিলা, শাহরপিনের আস্তানা সহ গুরুত্বপূর্ণ পর্যটন যে স্পটগুলো রয়েছে, টাঙ্গুয়ার হাওর সহ এই যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কটি হচ্ছে পলাশবাজার থেকে ধনপুর বাজার পর্যন্ত এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পর্যটন স্পটগুলোতে ঘিরে থাকেন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা প্রায় দৈনিক 10,000-এরও অধিক মানুষ এই সড়কে চলাচল করে থাকেন। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছে, বিগত 10 বছর ধরে সড়কটির এই বেহাল অবস্থা আছে এবং এখানকার মানুষ চরম ভোগান্তিতে আছেন। তারা বলছেন যে এই সড়কটি ব্যবহার করে, বিশেষ করে এখানকার যারা গর্ভবতী নারী আছে, এই সড়ক ব্যবহার করে তারা উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদরে যাওয়ার ক্ষেত্রে তারা ব্যাপক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় এই গর্ভবতী নারীদের নিয়ে। এবং এখানকার এই সড়কের চিত্রটুকু যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, 3 কিলোমিটারের মধ্যে কোনো জায়গা খালি নেই যেখানে এইরকম খানাখন্দক নেই। তবে আমরা কথা বলেছিলাম এখানকার এলজিডি প্রকৌশলীর সাথে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন তারা একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। এটি যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটি মেরামতের জন্য তারা একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। তারা বলছেন যে এটি হয়তো আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে এই সড়কটির কার্যক্রম শুরু হতে পারে। তো দর্শক, যেটি বলছিলাম যে এই সড়কটি ব্যবহার করে কিন্তু এখানকার বিশেষ করে এই খানাখন্দকের কারণে কিন্তু এখানে ভালো মানের গাড়ি চলাচল করতে পারে না। এই জন্য এখানে অধিকাংশ মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে এগুলো ব্যবহার হয়। এই সড়কটি ব্যবহার করেই কিন্তু প্রতিদিন ধনপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করে থাকেন। একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন।